আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূল নেতা দিলীপ রামের খুনে 7 দোষীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল চুঁচুড়া আদালত। হত্যার 7 বছর পর রায় ঘোষণা। সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুন্তি টাকা। মুখ্যমন্ত্রী বললেন কাউকে ছাড় দেওয়া। বীরভূমের টুলুর কাণ্ড নিয়ে বিস্ফোরক শুভেন্দু। কে এই টুলু জানেন? পুলিশি অভিযান নিয়ে মুখ্যমন্ত্রীর বর্ণনা শুনে অবাক হয়ে যাবেন। বীরভূমে কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার নিয়ে তুলকালাম। শুভেন্দু অধিকারীর পোস্টের পরে হুঙ্কার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মাথার দাম 1 কোটি। প্রায় 2 দশক পর ঝাড়খণ্ডে পুলিশের জালেই ভারতের মোস্ট ওয়ান্টেড মাওবাদী শীর্ষ কমান্ডার মেসির বেস্টা। ফের পথে নামবো। পরপর 2 দিন হুঁশিয়ারি সিজেপির। কেন্দ্রকে এই প্রতিশ্রুতি মনে করালেন দীপকে। প্রতিবাদী হেনস্থার অভিযোগ। এরা দুষ্কৃতী নয়, সাধারণ ছাত্র জনতা। ধৃত 16 জনকে মালা পরিয়ে বরণ নিয়েই জবাব এসএফআইয়ের। সময় এগোতে স্পষ্ট হচ্ছে ককরোচদের দ্বিচারিতা নিয়েই নিট নিয়েই শোরগোল ফেললেও পাঞ্জাব ও ঝাড়খণ্ডে প্রশ্ন ফাঁস নিয়ে কেন চুপ দীপকে রাঙ্কারা। বাম বাঙালি যুবনেত্রী ঐশী ঘোষের অবস্থাও কি ওমর খলিদের মতো হবে? জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করতে মরিয়া পুলিশ। হাইকোর্টের বিগ আপডেট। ছাত্রদের ওপর নৃশংসর জন্য অমিত শাহ দোষী। প্রধানমন্ত্রীর উচিত স্বরাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করা। সংবাদ সম্মেলনে বললেন রাহুল গান্ধী। যা ঘটেছে শুধু ছাত্রদের পক্ষে করা সম্ভব নয়, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রেও রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। বিরোধীদের ওয়াক আউটের মধ্যেই লোকসভায় পাশ পরীক্ষা অনিয়ম রোধ সংশোধনী বিল। বিরোধীদের ওয়াক আউটের মাঝেই লোকসভায় পাশ হলো অ্যান্টি পেপার লিক বিল। নামের পাশে তৃণমূল কেন? বিজেপির বি টিম লিখুন। শর্মিলাকেই তুলোধনা মহুয়ার। জকের ধন উদ্ধার হতে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন 20 থেকে 25 কোটিতে তার কোনো চার্ম নেই। আলিমুদ্দিন স্ট্রিটের যারা কারবারি আছেন প্রাক্তন পার্টি অফিস তুলেই নিম্ন মেধা ঠ্যাঙারি বলেই চরম কটাক্ষ ঋতব্রতর। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কি উত্তরপ্রদেশে বিজেপির জন্য শাপে বর হবে? কয়লা কেলেঙ্কারি মামলায় মৃত্যুর 2 বছর ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনকেই ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট। এনটিএর মাস্টার প্রশ্নের সঙ্গেই মিলে গিয়েছে নিটের শতাধিক প্রশ্ন। সিবিআই চার্জশিটে কোন 13 জন পরিচয়ের সামনে আসতে তুমুল শোরগোল। 7 বছর আগে ব্যান্ডেল স্টেশনে তৃণমূল নেতাকে গুলি করে খুন, 7 জনকে যাবজ্জীবন দিল আদালত। ইস্ট বেঙ্গলের মহিলা সমর্থকদের সমস্যা মেটানোর উদ্যোগ কি জানালেন শীর্ষকর্তা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বিরুদ্ধে কয়লা ব্লক সংক্রান্ত মামলা বন্ধ সুপ্রিম কোর্টের। মহিলা দিয়েছিল সুপারি, তৃণমূল নেতাকে ছক্কষে খুন, 7 দোষীর হলো বড় সাজা। ওপেন ফায়ার পাক সেনার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল লাশ। ওরা ভারতের মতো শত্রু। পিওকে 32 কাশ্মীরিকেই খুনে সাফাই নির্লজ্জ পার্ক প্রতিরক্ষা মন্ত্রীর। প্যারা টিচারদের মাসিক 5,000 টাকা বেতন বাড়বে কোন মাস থেকে? আজই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অ্যাকাউন্টে ঢুকবে 2,500 টাকা। অগস্টে শুরু হচ্ছে বহু চর্চিত এই নতুন মহিলা প্রকল্পের রেজিস্ট্রেশন। ওসব সহ্য করতে হয়। ইমার্জেন্সির সময় আমিও এরকম বহুবার গ্রেপ্তার হয়েছি। ধরপাকড় নিয়ে বিস্ফোরক নাড্ডা। কাউকে ছাড়া হবে না, প্রশ্ন ফাঁস। বিরোধী সংশোধনী বিল পাশের পরেই করা বার্তা অমিত শাহর। এবার কি সুপ্রিম কোর্টের নির্দেশও মানবে না ককরোচরা? চাকরি থেকে কাটমানি, একাধিক অভিযোগে উত্তাল শিকারপুর। টিএমসি নেতাদের উপরেই ডিম বৃষ্টি। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিন খারিজ। এবার কি গ্রেপ্তার চাঞ্চল্য হুগলিতেই? চোখের চিকিৎসা করাতে বিদেশে যেতে চান সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক। রাজ্য তথ্য কমিশনের পদ ছাড়লেন প্রাক্তন ডিজি রাজীব কুমারের স্ত্রী। রাজ্যপালকে চিঠি। আমাকে ফাঁসিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর সামনেই বিস্ফোরক। বিজেপি বিধায়ক দেবাশিস ধর। 15 কেজি সোনা, এখনো পর্যন্ত 20 কোটি ও নগদের হদিশ। অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতেই বাড়ি যেন টাকার খনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়ের বাড়িতেই পুলিশের নোটিশ তলব 3 দিনের মধ্যেই। জলের ব্যবসা থেকে কোটিপতি কাউন্সিলর দেবরাজ ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ইডি দপ্তর তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা। লক্ষ্মীর ভাণ্ডারের পর বদলাচ্ছে কন্যাশ্রী প্রকল্পের নামও। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। তারাতলা কাণ্ডে লাইসেন্স বাতিল। সরকারি কাজে অংশগ্রহণ করা থেকেও ব্ল্যাকলিস্ট 3। বড় পদক্ষেপ পুরসভার। কোটি কোটি টাকা উদ্ধারের আগেই কিলো কিলো বিস্ফোরক মিলল বীরভূমে। রয়েছে অ্যামোনিয়াম নাইট্রেট, জিলেটিন, স্টিকো।
কালীঘাটের টাকা জারি হোক, টুলু মণ্ডলের টাকার পাহাড়ের সঙ্গে কারযোগ বিস্ফোরক দেবজির, এবার বড় কেলেঙ্কারি ফাঁস হবে। আরজি করু নবান্ন অভিযানে নামায় মামলায় হাইকোর্টে রক্ষা কবচ পেলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর। কন্যাশ্রী আর নেই, এক ঘোষণায় বদলে গেল রাজ্যের জনপ্রিয় প্রকল্পের নাম। জুলাইয়ে টাকা পাননি, আগস্টেই মিলবে অন্নপূর্ণা ৩,০০০, সুখবর দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নেশামুক্ত ভারত গড়তে যুবকদের ডাক মোদির, শুরু হচ্ছে দেশজোড়া অভিযান। মাত্র কয়েক সেকেন্ডে গুগলের রোজগার কত জানেন? চোখ কপালে উঠবে টাকার অঙ্ক শুনলেই। ইউক্রেনের বন্দরে আটকে ১৩ ভারতীয় নাবিক, ড্রোন ক্ষেপণাস্ত্র হামলার মাঝে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ, রক্তচাপ বাড়ছে পরিবারের সদস্যদের। ক্যাম্পাসের মধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, গবেষণারত ছাত্রীর, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল পাঞ্জাব বিশ্ববিদ্যালয়। দত্তপুকুরে ভয়ঙ্কর ঘটনা, নেশামুক্ত কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কর্ণধার। বিদেশি কমিউনিস্ট, জামাতি, তৃণমূল, জমি জেহাদ, লভ জেহাদ রুখতে গুরু পূর্ণিমায় বার্তা শুভেন্দুর। সামনে টমেটো আড়ালেখি, দুর্ঘটনা ঘটতেই ফাঁস হয়ে গেল ছক, আউশ গ্রামে তাজ্জব পুলিশ। জাপানে শক্তিশালী ভূমিকম্প, বাড়ছে মৃত্যুর সংখ্যা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হুগলির চুঁচুড়া আদালতে বহু বছর আগে তৃণমূল নেতা দিলীপ রাম হত্যাকাণ্ডের মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেছে। দীর্ঘ বিচার প্রক্রিয়া, সাক্ষ্য গ্রহণ এবং বিভিন্ন নথিপত্র পর্যালোচনার পর আদালত 7 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ঘটনাটি প্রায় 7 বছর আগে সংঘটিত হয়েছিল এবং সেই সময় এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। তদন্ত চলাকালীন পুলিশ একাধিক সাক্ষীর বয়ান, ফরেনসিক রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ আদালতে পেশ করে। বিচারক পর্যাপ্ত প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন। মামলার রায় প্রকাশের পর নিহত নেতার পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ অপেক্ষার পর তারা বিচার পেয়েছেন বলেও মনে করছেন। অন্যদিকে দোষী সাব্যস্তদের আইনজীবীরাই উচ্চ আদালতে যাওয়ার আইনি সুযোগ খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন। এই রায়কে ঘিরেই হুগলি জেলায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সরকারি বাস চালকের বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থার অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর উৎস এবং আর্থিক লেনদেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আইনের চোখে সবাই সমান এবং তদন্তে যারই নাম উঠে আসুক না কেন কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবেই চলবে এবং সমস্ত আর্থিক নথি ও সম্পদের উৎস যাচাই করা হবে। যদিও এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থার পক্ষ থেকে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি, তাই উদ্ধার হওয়া সম্পদের উৎস বা সম্ভাব্য অপরাধ সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তদন্তের অগ্রগতির ওপরেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। বীরভূমে বিপুল পরিমাণ নগদ অর্থ সোনা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও তীব্র হয়েছে। ঘটনাটি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি সামাজিক মাধ্যমে পোস্ট প্রকাশ্যে আসার পর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, তদন্ত শেষ হওয়ার আগে রাজনৈতিক মন্তব্য করা ঠিক নয় এবং তদন্তকারী সংস্থাকে স্বাধীনভাবেই কাজ করতে দেওয়া উচিত। অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য, আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এলেই তার নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। এখনো পর্যন্ত তদন্ত শেষ হয়নি এবং কোনো আদালতে এ বিষয়ে চূড়ান্ত রায় দেয়নি, ফলে বিষয়টি এখন তদন্তাধীন এবং রাজনৈতিক বক্তব্য পাল্টা বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। ছাত্র আন্দোলনকে ঘিরে সিজেপি ফের কেন্দ্রের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবে। সংগঠনের নেতা অভিজিৎ দীপকে দাবি করেন, বিভিন্ন জায়গায় আন্দোলনকারী ছাত্রছাত্রী ও সমর্থকদের হয়রানির অভিযোগ তাদের কাছে এসেছে এবং সেই ঘটনাগুলি নিয়েও তারা উদ্বিগ্ন। তার বক্তব্য, গণতান্ত্রিক আন্দোলনের অংশ নেওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে অপ্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা ভঙ্গ বা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের বক্তব্যের মধ্যেই স্পষ্ট মতপার্থক্য দেখা যাচ্ছে। ধর্মতলার অশান্তির ঘটনায় গ্রেপ্তার হওয়া 16 জনকে মালা পরিয়ে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এসএফআইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দুষ্কৃতী নন, বরং সাধারণ ছাত্র ও সাধারণ মানুষ যারা আন্দোলনের সময় আটক হয়েছিলেন। সংগঠনের নেতারা বলেন, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আদালতেই বিচার হবে এবং তদন্ত শেষ হওয়া পর্যন্ত আগে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা উচিত নয়। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশই সংবর্ধনার তীব্র সমালোচনা করছে এবং বলছে, তদন্তাধীন মামলার অভিযুক্তদের এভাবে সম্মান জানানো ঠিক নয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক অব্যাহত রয়েছে।
একটি সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছাত্র আন্দোলন মোকাবিলায় প্রশাসনের ভূমিকা নিয়েই কেন্দ্রের সমালোচনা করেন। তার অভিযোগ, আন্দোলনের সময় ছাত্রদের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে এবং এর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক দায় রয়েছে। তিনি বলেন, যদি কোনো আন্দোলনে অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের অভিযোগ ওঠে তাহলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনে রাজনৈতিক জবাবদিহিও নিশ্চিত করতে হবে। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে বিরোধীদের অভিযোগ খারিজ করে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এই ইস্যুকে ঘিরে জাতীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ধর্মতলার সাম্প্রতিক অশান্তি সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করছে। আদালত প্রাথমিকভাবে মন্তব্য করে যে ঘটনায় ঘটছে তা কেবলমাত্র ছাত্রদের পক্ষে ঘটনা সম্ভব ছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন। এই কারণেই আদালত পশ্চিমবঙ্গ সরকারের কাছেও বিস্তারিত রিপোর্ট তলব করেছে। পাশাপাশি তদন্তকারী সংস্থার পক্ষ থেকেও ঘটনার পুনর্বিবরণ, নিরাপত্তা ব্যবস্থা, বল প্রয়োগের পরিস্থিতি এবং তদন্তের বর্তমান অগ্রগতি সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। আদালত এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি এবং মামলাটি বিচারাধীন রয়েছে। পরবর্তী শুনানিতে জমা পড়া রিপোর্ট ও নথিপত্রের ভিত্তিতে আদালত পরবর্তী নির্দেশ দেবে। লোকসভায় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধেই প্রণীত অ্যান্টি পেপার লিক বিল নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিতর্ক চলাকালীন বিরোধী দলগুলির একাংশ বিলের বিভিন্ন ধারার বিরোধিতা করে ওয়াক আউট করে। এরপরে উপস্থিত সদস্যদের সমর্থনে এই বিলটি কণ্ঠ ভোটে গৃহীত হয়। সরকারের বক্তব্য, প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধ, পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছতা বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে আরও কোনো কঠোর শাস্তির ব্যবস্থা করাই এই আইনের মূল উদ্দেশ্য। বিলে তদন্তের ক্ষমতা, আর্থিক জরিমানা এবং কারাদণ্ডের মতো বিধান রাখা হয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, কঠোর আইন প্রয়োজন হলেও তারা কার্যকর বাস্তবায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিলটি লোকসভায় পাশ হওয়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একটি রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে মহুয়া মৈত্র ও শর্মিলার মধ্যেই প্রকাশ্য বাগযুদ্ধ শুরু হয়েছে। শর্মিলার বক্তব্যের জবাবে মহুয়া মৈত্র তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, রাজনৈতিক অবস্থান স্পষ্ট হওয়া উচিত এবং কারো ভূমিকা নিয়ে প্রশ্ন থাকলে তা প্রকাশ্যে ব্যাখ্যা করা দরকার। তিনি অভিযোগ করেন, বিরোধী রাজনীতির নামেই বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। অন্যদিকে শর্মিলার শিবিরও নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে তারা স্বাধীন রাজনৈতিক মতাদর্শ নিয়েই কাজ করছে। দুই নেত্রীর মন্তব্য, পাল্টা মন্তব্যকে কেন্দ্র করেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের প্রকাশ্য আক্রমণ আগামী দিনে রাজনৈতিক সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে। প্রাক্তন দল সিপিআইএমকে লক্ষ্য করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তীব্র সমালোচনা করেছেন। এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি আলিমুদ্দিন স্ট্রিটের নেতৃত্বের বিরুদ্ধে একাধিক কটাক্ষ করেন এবং দাবি করেন, কোনো পুরনো রাজনৈতিক ধ্যান ধারণা দিয়েই বর্তমান পরিস্থিতির উপর মোকাবেলা করা সম্ভব নয়। তার বক্তব্যে দলীয় নেতৃত্ব করা সম্ভব নয়, সাংগঠনিক কার্যকলাপ এবং রাজনৈতিক কৌশল নিয়েই কঠোর সমালোচনা উঠে আসে। সিপিআইএম এর পক্ষ থেকে যদিও এই মন্তব্যের তাৎক্ষণিক কোনো বিস্তারিত প্রতিক্রিয়া প্রকাশ করা হয়নি, রাজনৈতিক মহলে এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে এবং দুই পক্ষের সমর্থকদের মধ্যে বিষয়টি নিয়েই আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর উত্তরপ্রদেশের রাজনীতিতে তার সম্ভাব্য প্রভাব নিয়ে রাজনৈতিক মহলে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে এই ঘটনাকে বিরোধী রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। অন্যদিকে বিজেপির নতুন নেতৃত্ব সাংগঠনিক পুনর্বিন্যাসের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে পারে। তবে এগুলি রাজনৈতিক বিশ্লেষণ ও সম্ভাবনার আলোচনা। ভবিষ্যতে ভোটারদের প্রতিক্রিয়া এবং রাজনৈতিক পরিস্থিতির উপর প্রকৃত প্রভাব নির্ভর করবে। এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকেই উত্তরপ্রদেশে ইস্যু নিয়েই কোনো বড় সাংগঠনিক পরিবর্তনের ঘোষণা করা হয়নি, ফলে বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে নিয়ে গুরুত্বপূর্ণ আইনি অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে তার বিরুদ্ধে ফৌজদারি দায় প্রতিষ্ঠার মতো পর্যাপ্ত ভিত্তি নেই। আদালতের পর্যবেক্ষণ দীর্ঘদিনের বিচার প্রক্রিয়া এবং মামলা নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে এসেছে। উল্লেখ্য, মনমোহন সিং প্রয়াত হওয়ার পরেই মামলার আইনি দিক নিয়ে আলোচনা চলছিল। আদালতের এই সিদ্ধান্তকেই তার বিরুদ্ধে থাকা অভিযোগের প্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ আইন নিষ্পত্তি হিসেবেই দেখা হচ্ছে। তবে মামলার অন্যান্য অভিযুক্তদের ক্ষেত্রেও পৃথক আইনি প্রক্রিয়া চলতে পারে এবং আদালতের নির্দেশে অনুযায়ী কার্যকর হবে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে। তদন্তে দাবি করা হয়েছে পরীক্ষার মাস্টার প্রশ্নপত্রের সঙ্গে বহু প্রশ্নের মিল পাওয়া গেছে। চার্জশিটে 13 জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে এবং তাদের প্রত্যেকের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তদন্তকারী সংস্থা আদালতে এই তথ্য জমা দিয়েছে। তদন্তকারীর দাবি, ডিজিটাল তথ্য, মোবাইল ফোন, আর্থিক লেনদেন, নথি এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে এই চার্জশিট প্রস্তুত করা হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও আদালতে বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের আগেই কাউকে দোষী বলে গণ্য করা যাবে না। এই মামলা ঘিরে দেশজুড়ে শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা নিরাপত্তা নিয়ে নতুন করেই প্রশ্ন উঠছে।
অধিকৃত কাশ্মীরে সংঘর্ষ ও হতাহতের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে নানা দাবি প্রকাশিত হয়েছে। তবে নিহতের সংখ্যা, ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলির বক্তব্য নিয়ে এখনও পরস্পর বিরোধী তথ্য সামনে আসছে। পাকিস্তানের সরকারি বক্তব্য, স্থানীয় সূত্র দাবি, স্বাধীন আন্তর্জাতিক সূত্রের তথ্যের মধ্যেই উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। ফলে এই ঘটনার নির্দিষ্ট বিবরণ স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পরিস্থিতির উপর নজর রাখছে এবং উত্তেজনা যাতে আর না বাড়ে সেই আহ্বান জানিয়েছে। এমন সংবেদনশীল বিষয়ে চূড়ান্ত সরকারি বা স্বাধীনভাবেই যাচাইকৃত তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা বা ঘটনার গুরুত্বপূর্ণ বিবরণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। লোকসভায় প্রশ্নপত্র ফাঁস রোধে সংশোধনী বিল পাশ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কঠোর বার্তা দেন। তিনি বলেন, পরীক্ষায় দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার বিরুদ্ধে সরকার কোনো রকম আপোষ করবে না। তার বক্তব্য অনুযায়ী নতুন আইনি কাঠামোর মাধ্যমে এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তি, চক্র বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকারী ও সংস্থাগুলিকে দ্রুত তদন্ত সম্পন্ন করার নির্দেশও দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সরকারের দাবি, এই আইন কার্যকর হলেই প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা আরও বাড়বে। অন্যদিকে বিরোধীদের একাংশ বক্তব্য, শুধু আইন করলেই হবে না, তার সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার সমান গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়েই সংসদ এবং রাজনৈতিক মহলে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ছাত্র আন্দোলনকে ঘিরে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণের পর আন্দোলনকারী সংগঠন সিজেপির পরবর্তী অবস্থান নিয়েই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আদালত শান্তিপূর্ণ প্রতিবাদ এবং আইন শৃঙ্খলার মাধ্যমে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আন্দোলনকারীরা ভবিষ্যতে কর্মসূচিতে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশ মেনে চলবে কিনা। সিজেপির নেতৃত্বের বক্তব্য, যারা আদালতের প্রতি পূর্ণ সম্মান দেখায় এবং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে রয়েছে, তবে সংগঠনটি একই সঙ্গে দাবি করছে, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে অন্যায় বা অপ্রয়োজনীয় হয়রানির অভিযোগ এলেই তারা সাংবিধানিক ও আইনসম্মত উপায়ে প্রতিবাদ চালিয়ে যাবে। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি দুই ক্ষেত্রেই আলোচনা অব্যাহত রয়েছে। জলপাইগুড়ি জেলার শিকারপুর এলাকায় চাকরি দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ করেন, চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া হলেও প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর শুরু হয়, যদিও অভিযুক্তের পক্ষ থেকেই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলির সত্যতা সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তকে পৌঁছানো যায় না। ঘটনাটি এলাকায় ব্যাপক রাজনৈতিক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। একটি মামলায় বিদেশে গিয়ে চোখের চিকিৎসার অনুমতি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আবেদনেই জানানো হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে চিকিৎসা করানো প্রয়োজন এবং সেই কারণে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। আদালতের কাছে প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত নথিও জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে। মামলার শুনানিতে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি বিবেচনা করছে। এখনও পর্যন্ত এ বিষয়ে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশ প্রকাশিত হয়নি। ফলে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিদেশ সফরে অনুমতি নিয়ে কোনো নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছানো সম্ভব নয়। বিধানসভার অধিবেশনে বিজেপি বিধায়ক দেবাশিস ধর একটি বিতর্কিত দাবি তুলে ধরে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, অতীতে তার বিরুদ্ধে যে মামলা ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল তার নেপথ্যে তৎকালীন রাজ্য সরকারের ভূমিকা ছিল। তিনি দাবি করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হয়েছিল এবং সেই বিষয়টি প্রকাশ্যে তুলে ধরার সময় এসেছে। শাসক দলের পক্ষ থেকে তার এই সমস্ত অভিযোগের বিরোধিতা করা হয়েছে এবং দাবি করা হয়েছে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে বিধানসভায় তুমুল বাকবিতণ্ডা শুরু হয় এবং দুই পক্ষের মধ্যেই নিজেদের অবস্থান জোরালোভাবে তুলে ধরা হয়। অভিযোগগুলির বিষয়ে আদালতের কোনো নতুন চূড়ান্ত সিদ্ধান্তের খবর সামনে আসেনি। দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যেই যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই শুধুমাত্র সরকারের পক্ষে সম্ভব নয়। সমাজের প্রতিটি স্তরের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মকে এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশ জুড়ে সচেতনতা কর্মসূচি, প্রচার অভিযান, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। সরকারের দাবি, মাদকাসক্তি রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং পুনর্বাসন ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। বিভিন্ন রাজ্যের প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে এই কর্মসূচিতে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র ধীরে ধীরে সামনে আসছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের খোঁজ চলছে। বিভিন্ন এলাকায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু অঞ্চলে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাও সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও জানানো হয়েছে আফটার শকের আশঙ্কা এখনও রয়েছে এবং উপকূলবর্তী এলাকায় সতর্কতা বজায় রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং জরুরি চিকিৎসা পরিষেবা চালু রাখা হয়েছে। হতাহতের সংখ্যা সময়ের সঙ্গেই পরিবর্তিত হতে পারে বলেও প্রশাসন জানিয়েছে এবং শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্যের উপর নির্ভর করে পরামর্শ দেওয়া হয়েছে।